নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ক্লাস 7-এর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম নম্বর মডেল। আজকের প্রথম কোশ্চেন আছে অধিবর্ষ হলো, এখানে হবে 2024 সাল। তারপরে কোশ্চেন আছে জল বিশুদ্ধ হলো, এখানে উত্তর হবে 23শে সেপ্টেম্বর। তারপর ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো, এখানে হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের কোশ্চেন আছে দ্রাঘিমা রেখাগুলির আকৃতি, এটা হবে অর্ধবৃত্ত। তারপরে কোশ্চেন আমরা বিষুবরেখার উত্তর দিকে বাস করি। পৃথিবীতে 7টি উচ্চচাপ বলয় আছে। বায়ু শীতল হলে চাপ বাড়ে। ব্ল্যাক ফরেস্ট হলো এক প্রকার স্তূপ পর্বত। ক্যানিয়ন গড়ে ওঠে শুষ্ক অঞ্চলে। ইউক্রেনের চেরনোবিল বিপর্যয় ঘটেছিল, এখানে সঠিক উত্তর হবে 1986 সালে। তারপরে কোশ্চেন অ্যাসিড বৃষ্টির ফলে ঘটে মৃত্তিকা দূষণ। তারপর মালব মালভূমি একটি লাভা গঠিত মালভূমি। তারপরে কোশ্চেন আছে উচ্চ প্রবাহের নদীর কাজ হলো ক্ষয়। দাঁতে ক্ষয় সৃষ্টি হয়, এখানে হবে ফ্লুরাইড দূষণের ফলে। হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। তারপরে কোশ্চেন আছে ইউরোপের দীর্ঘতম নদীর নাম হবে ভলগা। তারপরে কোশ্চেন আছে সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ 1013.25 মিলিবার। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হয়। তারপরে কোশ্চেন আছে ক্যাডমিয়াম দূষণে ড্যাশ রোগ হয়, এটা হবে ইতাই। অরোরা শব্দের অর্থ হলো মেরুজ্যোতি। টেমস নদীর উৎপত্তি হয়েছে ড্যাশ পাহাড় থেকে, এটা হবে কটপসওয়াল্ট পাহাড় থেকে। তারপরে আছে বাম দিক ও ডান দিক, এখানে হবে দাক্ষিণাত্য মালভূমি হবে লাভা। তারপর হিরে কাটার শিল্প হবে আমস্টারডাম। তো সে রেডিং হবে বিস্কুট কারখানা। এলবুর্জ হবে ককেশাস পর্বত। তারপর ছাপাখানা হবে ওয়াচফোর্ট। তারপরে কোশ্চেন দেখো মাটি সৃষ্টির প্রাথমিক অবস্থাকে কি বলে, এটা হবে রেগোলিথ বলে। তারপরে আছে লন্ডন অববাহিকার আকৃতি কী রূপ, এখানে সঠিক উত্তর হবে মাটির সরার মতো। তারপরের কোশ্চেন আছে সূর্যের দক্ষিণায়নের শেষ দিনকে কি বলে, এখানে উত্তর হবে মকর সংক্রান্তি। তারপরের কোশ্চেন আছে রুরো অঞ্চলের প্রধান খনিজ সম্পদ কোনটি, সঠিক উত্তর হবে কয়লা। তারপরের কোশ্চেন দেখো, তারপরের কোশ্চেন আছে মুক্তিবেগ বলতে কি বোঝো, এটা আমরা করব সহায়িকা থেকে। দেখো 6 নম্বর প্রশ্ন, এখানে পেজ নম্বর 24। মুক্তিবেগ কাকে বলে? যে কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। এই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান ইত্যাদি। এইটা হবে। তারপরের কোশ্চেন আছে সমচাপ রেখা কাকে বলে, এটা আমরা 74 নম্বর পেজে করব। এই দেখো সমচাপ রেখা কাকে বলে, যেসব স্থানে একই পরিমাণ বায়ুর চাপ থাকে সেই সব স্থানগুলিকে মানচিত্রে যে কাল্পনিক রেখার দ্বারা যুক্ত করা হয় তাকে সমচাপ রেখা বলে। তারপরের কোশ্চেন আছে ইউরোপের কোন অংশে তুন্দ্রা জলবায়ু দেখা যায়, এটা সহায়িকাতে 322 নম্বর পেজে। এই দেখো তুন্দ্রা উদ্ভিদ অঞ্চল, এখানে অবস্থান কি আছে ইউরোপের 66.5 ডিগ্রি থেকে 75 ডিগ্রি উত্তর অক্ষাংশের মধ্যবর্তী অঞ্চলে, এইটা হবে। তারপরের কোশ্চেন আছে ট্রাক ফার্মিং কাকে বলে, এটা আমরা সহায়িকাতে 351 নম্বর পেজে করব। এই দেখো ট্রাক ফার্মিং কি, বাজার বাগান কৃষিতে প্রতিদিনের প্রয়োজনীয় শাকসবজি, ফুল ও ফল চাষ করা হয়। এই সমস্ত দ্রব্য নিকটবর্তী মহানগরের বাজারে সরবরাহ করা হয়। কৃষিক্ষেত্র থেকে একেবারে শহরের মধ্যে বাজারে শাকসবজি নিয়ে আসার জন্য ট্রেন অপেক্ষা ট্রাকই বেশি সুবিধাজনক, তাই শহরতলি অঞ্চলে এমন বাজার বাগান কৃষিকে ট্রাক ফার্মিং বলে। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন আছে মাটি দূষণের 3টি কারণ, এটা আমরা 202 নম্বর সহায়িকাতে দেখব। এই দেখো মাটি বা ভূমি দূষণের কারণ, এখান থেকে এই উত্তরটা, এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে 3টা পয়েন্ট লিখলে হবে। তারপরে কোশ্চেন আছে অক্ষরেখার 3টি বৈশিষ্ট্য। এই যে অক্ষরেখার বৈশিষ্ট্য আমরা সহায়িকা থেকে করব। এই যে অক্ষরেখা দ্রাঘিমাকার পার্থক্য আছে, এই যে অক্ষরেখার বৈশিষ্ট্যগুলো অনেকগুলো দেওয়া আছে, তার মধ্যে যে কোনো
কয়েকটা করলেই হবে। এখানে 10টা দেওয়া আছে, তার মধ্যে 5-6টা করে রাখতে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে। এই দেখো, পোল্ডার ভূমি কিভাবে সৃষ্টি হয়েছে আলোচনা করো, এইটা এখান থেকে করলে হবে। এবার এছাড়াও পাঠ্যপুস্তক থেকে 135 পেজেও আছে, সেখান থেকে করলেও হবে। তারপরে কোশ্চেন আছে স্তেপ ও তৈগা কাকে বলে। আচ্ছা, এটা আমরা সহায়িকা থেকে 320 নম্বর পেজে করবো। এই যে তৈগা এখানে এই যে অবস্থান, বৈশিষ্ট্য, উষ্ণতা আর বৃষ্টিপাত, আর এখানে আছে তারপরেই আছে স্টেপ, এখান থেকে বা মহাদেশীয় জলবায়ু অঞ্চল, এখান থেকে করলে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে ঋতু পরিবর্তন কিভাবে হয় তা চিত্রসহ বর্ণনা করো। দেখো, ঋতুচক্রের পরিচয় দাও বা চিত্রসহ ঋতু পরিবর্তন বর্ণনা করো। এখান থেকে এইটা করলে হবে। তারপরে কোশ্চেন দেখো, তারপরে কোশ্চেন আছে চিত্রসহ বায়ুর উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য লেখো। এটা সহায়িকাতে 78 নম্বর পেজে আছে, আমরা দেখব যে উচ্চচাপ আর নিম্নচাপের পার্থক্য। এখানে এই যে 4টা পয়েন্ট, আর তারপরের পেজে 2টো পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট আছে, এই 6টা পয়েন্ট করলেই হবে। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন হচ্ছে রুরো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণ, এটা আমরা 336 পেজে পাবো। এই যে রুরো শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো। অনেকগুলো কারণ দেওয়া আছে। স্থানীয় উৎকৃষ্ট মানের কয়লা, উন্নত পরিবহন ব্যবস্থা, আকরিক লৌহের প্রাচুর্য, পর্যাপ্ত জল সরবরাহ, মূলধনের প্রাচুর্য, সুলভ দক্ষ শ্রমিক, উন্নত বাজার, উন্নত প্রযুক্তিবিদ্যা, শক্তি সম্পদ, সরকারি নীতি, অনেকগুলো দেওয়া আছে। 10টা পয়েন্ট দেওয়া আছে, তার মধ্যে আমরা 8-9টা করব। তারপরে কোশ্চেন দেখো, কোশ্চেন আছে উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ। এটা আমরা সহায়িকাতে 100 নম্বর পেজে দেখব। এই দেখো, উদাহরণসহ বিভিন্ন ধরনের মালভূমির শ্রেণীবিভাগ। এই মালভূমি যে পর্বতবেষ্টিত মালভূমি, লাভা মালভূমি, ব্যবচ্ছিন্ন মালভূমি আর মহাদেশীয় মালভূমি, এইটা প্রত্যেকটাতে সংজ্ঞা, সৃষ্টির কারণ, বৈশিষ্ট্য, উদাহরণ দিয়ে লিখলে হয়ে যাবে। আজকের এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।